সেদিন ম্যাচ শেষে অ্যাথলেটিকোর গোলকিপার ইয়ান ওব্লাক বলেছিলেন তারা 10 জনের দল হয়ে যেতে পারত। আর এখন দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা মারিন বলছেন এটা নতুন কিছু নয় যে রেফারি সবসময় রিয়ালের পক্ষ নেয়। সত্যি কি হয়েছিল মাদ্রিদ ডার্বিতে? এভাবে রেফারিকে কাঠগড়ায় তুলেছেন 19 জানুয়ারির কথা। কোপা দেল রের শেষ 16তে ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে 56 মিনিটে রদ্রিগোকে মাঠ থেকে তুলে নেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলোত্তি। ব্যাপারটা ভালো লাগেনি রদ্রিগোর। মাঠ থেকে নেমে আনচেলোত্তির সঙ্গে হাত না মিলিয়ে ডাগআউটে চেয়ারে গিয়ে বসেন ব্রাজিলিয়ান উইঙ্গার। আনচেলোত্তিও আবার এটা পছন্দ করেননি। সেই সময়ে রদ্রিগোকে কথা শোনান ইতালিয়ান কোচ। বিষয়টিতে ভর করে গুঞ্জন উঠেছে কোচের সঙ্গে ঝামেলার কারণে রিয়াল ছাড়তে পারেন রদ্রিগো। কিন্তু কিসের কি, দলের খুব প্রয়োজনের সময় বদলি হিসেবে নেমে চোখ ধাঁধানো এক গোল করে কোচের প্রশংসায় কুড়িয়ে নেন রদ্রিগো। সেই প্রশংসা যে অ্যাথলেটিকো কর্তাদের তেতো লেগেছিল সেটা বোঝাই যায়। মূলত সেই ম্যাচের মোরাতার 19 মিনিটের গোলে এগিয়ে গিয়েছিল অ্যাথলেটিকো। এরপর 79 মিনিট পর্যন্ত রিয়ালকে আটকে রেখেছিল তারা। কিন্তু বদলি হিসেবে নামা ব্রাজিলিয়ান উইঙ্গার রদ্রিগোর অসাধারণ এক গোলে সমতায় ফেরে রিয়াল। এরপর অতিরিক্ত সময়ে করিম বেনজেমা এবং ভিনিসিয়াস জুনিয়রের 2 গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেনের সবচেয়ে সফল দলটি। আর মারিনের ক্ষোভ রেফারিং নিয়ে। তার দাবি রিয়ালের মিডফিল্ডার দানি সেবায়োসের এই ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখা উচিত ছিল। রেফারি ইচ্ছে করেই তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি। সেদিন রিয়ালের শুরুর একাদশে ছিলেন না সেবায়োস। 44 মিনিটে ফার্লা মেন্দি চোট পেলে তার বদলি হিসেবে মাঠে নামেন স্প্যানিশ মিডফিল্ডার। 69 মিনিটে হলুদ কার্ডও দেখেন তিনি। এর 2 মিনিট পরেই অ্যাথলেটিকোর টমাস লেমারকে কড়া ট্যাকল করেন সেবায়োস। রেফারি ফাউল দিলেও তাকে হলুদ কার্ড দেখাননি। এটা নিয়ে ক্ষোভ অ্যাথলেটিকোর। মারিন তার কথা শুরুটা করেছেন এভাবে, রেফারিদের প্রতি আমার অগাধ শ্রদ্ধা। আমি এও মনে করি যে সবসময় তাদের থাকে সেরাটা দেওয়ার। কিন্তু বাইরে থেকে কেউ যদি লক্ষ্য করেন দেখবেন দশকের পর দশক ধরে ব্যাপারটা একই রকম আছে। মারিন বলে চলেন, দুর্ভাগ্যজনকভাবে এখন আর এটা কোনো বিস্ময় নয়, এটা এখন আর কোনো খবর নয়, এটা এখন স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এটা বোঝার জন্য আপনাকে শুধু ইতিহাসটা মনে করতে হবে। রেফারিরা কেন রিয়ালের পক্ষপাত করে সেই ব্যাখ্যাও দিয়েছেন মারিন। মাদ্রিদের শক্ত একটা আবহ তৈরি করেছে, তারা তীব্র চাপ তৈরি করে এবং এ কারণেই যারা সিদ্ধান্ত নেয় তাদের উপর প্রভাব পড়ে। কোনো সিদ্ধান্তে তারা অর্থাৎ রিয়াল ক্ষতির সম্মুখীন হলে কি হতে পারে সে বিষয়ে সচেতন থাকে সবাই। কথা আছে যা রটে তার কিছু হলেও ঘটে। এর আগে অনেকে রিয়ালের সঙ্গে রেফারিদের মধুর সম্পর্কের প্রসঙ্গ নিয়ে কথা বলেছিলেন।